ট্রাম্পের বার্তা, খামেনির জবাব। আলোচনার টেবিলে নেই কোনো ভাব। ইরানের পথচলা নিজস্বই হবে, ভবিষ্যতের গতি কোন দিকে রবে? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের দেয়া নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করেছেন। খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতির আত্মনির্ভরশীল চেতনা এবং আমরাও পারি নীতির সঙ্গে সাংঘর্ষিক। দশকের পর দশক ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তি সই করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান বেশ কয়েকবার আলোচনায় বসেছে। ওমানের মধ্যস্থতায় একটি নতুন প্রস্তাব ইরানকে দেওয়া হয়। এরপর মাস্কাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের মধ্যে দফায় দফায় আলোচনা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই পক্ষের মধ্যে 5 রাউন্ড আলোচনার পরও বেশ কিছু ইস্যুতে মতানৈক্য রয়ে গেছে। এই মতানৈক্যের মূল কারণ হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। তেহরান জোর দিয়ে বলছে, তারা তাদের দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে। এমনকি তাদের কাছে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে পাঠিয়ে দেওয়ার প্রস্তাবও তারা মানছে না। পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে, ইরান যেভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে তাতে তারা দ্রুতই পারমাণবিক অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম পেয়ে যেতে পারে। তবে ইরান সবসময় বলে আসছে, তাদের পরমাণু অস্ত্র বানানোর কোনো লক্ষ্য নেই। তাদের এই কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। ইরানের সব বিষয়ে খামেনির সিদ্ধান্তই চূড়ান্ত। বুধবারের ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে জাতির স্বার্থের শতভাগ বিরোধী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমেরিকানরা যে প্রস্তাব দিয়েছে তা আমাদের স্বার্থের 100 ভাগ বিরুদ্ধে। উদ্ধত ও অহংকারী মার্কিন নেতারা বারবার আমাদের পারমাণবিক কর্মসূচি থাকতে পারবে না এমনটা চেয়ে যাচ্ছে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে কি করবে না তা নির্ধারণ করার তোমরা কে? খামেনি আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শত্রুরা এখন এদিকেই নজর দিচ্ছে। তার মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক কর্মসূচির মূল চাবিকাঠি। আমেরিকার এ বিষয়ে কিছু বলার অধিকার নেই। এপ্রিল মাস থেকে যুক্তরাষ্ট্র ও ইরান 5 দফা আলোচনা করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে খামেনি বলেন, মার্কিন প্রস্তাব শতভাগ 1979 সালের ইসলামী বিপ্লবের আদর্শের পরিপন্থী। ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তার প্রশাসন কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেবে না, কিন্তু তেহরান জোর দিয়ে বলেছে এটি তাদের অধিকার। খামেনির ভাষণে উঠে এসেছে এক চমকপ্রদ যুক্তি। তিনি বলেন, আমাদের যদি 100টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকে কিন্তু জ্বালানি উৎপাদনের সক্ষমতা না থাকে, তাহলে সেগুলোর কোনো কার্যকারিতা থাকবে না। তিনি আরও বলেন, আমরা যদি নিজেরা এই জ্বালানি তৈরি করতে না পারি, তাহলে বাধ্য হয়ে আমেরিকার কাছে যেতে হবে, যেখানে তারা ডজন খানেক শর্ত আরোপ করতে পারে। এই কথাগুলো ইরানের আত্মনির্ভরশীলতার ইচ্ছাকেই তুলে ধরে। তাহলে কি হতে যাচ্ছে? খামেনির এই কঠোর অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ থেকে সরে আসতে প্রস্তুত হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের মতানৈক্য আরও গভীর হচ্ছে, যা একটি নতুন পারমাণবিক চুক্তির সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলছে। সামনের দিনগুলোতে এই বিরোধ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্য একসময় ছিল মার্কিন নীতির পরীক্ষাগার, কিন্তু সেই সময় যেন শেষের পথে। এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বললেন, মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্য আর চলবে না, একদিন তাদের এখান থেকে বাধ্য হয়ে চলে যেতে হবে। এ যেন বজ্রপাত। 17 মে তেহরানে এক বিশাল সমাবেশে দাঁড়িয়ে খামেনি জানান, আমেরিকা শুধু অস্ত্র বিক্রি করতেই এই অঞ্চলে এসেছে। তারা চায় উপসাগরীয় দেশগুলো সবসময় তাদের উপর নির্ভরশীল থাকুক, কিন্তু এই অঞ্চলের মানুষের জেগে ওঠা তাদের প্রতিরোধী একদিন আমেরিকাকে বিতাড়িত করবে। এই বক্তব্যের পেছনে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে ট্রাম্প কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছেন। আর সেই সফরেই ইরানের বিরুদ্ধে দিয়েছেন একের পর এক হুমকি, তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন। কিন্তু খামেনির জবাব ছিল চরম ব্যঙ্গাত্মক। বললেন, ট্রাম্পের বক্তব্য এতটাই নিচু স্তরের যে সেগুলো আমেরিকান জাতির জন্য লজ্জার। এমন মন্তব্যের জবাব দেওয়ারও দরকার নেই। তার মতে, ট্রাম্পের মুখে মধু আর অন্তরে বিষ। তবে এখানেই থেমে থাকেননি তিনি। খামেনি স্পষ্ট বলেন, গাজায় ইসরায়েলের যে সামরিক অভিযান চলছে সেখানে যুক্তরাষ্ট্রই আগুনে ঘি ঢালছে। ট্রাম্প মুখে বলেন শান্তির কথা, অথচ তার প্রশাসনই ইসরায়েলকে দিচ্ছে ভয়ঙ্কর বোমা, যা শিশুদেরও ছাড়ে না।
তার ভাষায় তারা যেখানে চায় সেখানে আগুন লাগায়, নিজেদের সশস্ত্র গোষ্ঠীগুলোকে দিয়ে গোটা অঞ্চলকে অস্থির করে তোলে। ইসরায়েলের ব্যাপারে তিনি ছিলেন আরও কঠোর। বললেন, এই অঞ্চলে যুদ্ধ আর অস্থিরতার মূল উৎস ইহুদিবাদী শাসন। এটি এক ভয়ঙ্কর ক্যান্সার, যাকে একদিন নিশ্চিহ্ন করতেই হবে। আরও এক মোড়, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের হুঙ্কার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও চুপ ছিলেন না। ট্রাম্পের শান্তির বার্তাকে তিনি সরাসরি বললেন ভণ্ডামি। বললেন, একদিকে শান্তির কথা বলেন, অন্যদিকে আমাদের ওপর চাপিয়ে দেন গণহত্যার উন্নত অস্ত্র। আমরা কোনটাকে বিশ্বাস করব? পেজেশকিয়ান আরও বলেন, ইরান আলোচনায় প্রস্তুত, কিন্তু হুমকির মুখে মাথা নত করবে না। আমরা যুদ্ধ চাই না, কিন্তু নিজেদের অধিকার থেকে এক চুলও সরব না। পারমাণবিক ইস্যুতেও দৃঢ় তেহরান। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তারা নাকি ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রস্তাব দিয়েছে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট বলেন, আমরা এমন কোনো প্রস্তাব পাইনি। তিনি জানান, ইরান কখনোই শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ছাড়বে না। আরাঘচির অভিযোগ, আমেরিকা তাদের অবস্থান বারবার বদলায়, নতুন নতুন শর্ত আরোপ করে আলোচনা শুধু দীর্ঘায়িত করছে। এই মনোভাব একেবারেই অগ্রহণযোগ্য। শেষ কথা, এই অঞ্চল আর দাস থাকবে না। তেহরান থেকে স্পষ্ট বার্তা, এই অঞ্চল মুক্ত হবে। জনগণের প্রতিরোধ, রাজনৈতিক চেতনা এবং নতুন জাগরণের ঢেউ একসময় আমেরিকার দখলদারিত্ব ভাসিয়ে নিয়ে যাবে। মধ্যপ্রাচ্য আর আগের মতো থাকবে না। আমেরিকার আধিপত্যের সময় কি তবে ফুরিয়ে এসেছে? তেহরানের হুঙ্কার, 600 ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপছে তেল আবিব। মার্কিন হুমকির মুখে ইরান যেন ইস্পাতের মতো কঠিন। তাদের বিপ্লবী গার্ড কর্পস IRGC এর প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। শত্রুদের হুঁশিয়ার করে তিনি বলেছেন, ইরানের সঙ্গে পাঙ্গা নিলে তাদের চরম অপমানিত হতে হবে। দক্ষিণ পূর্ব শহর মাশহাদে এক সমাবেশে মেজর জেনারেল হোসেন সালামি যেন আগুনের গোলা ছুড়লেন। 2015 সালের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ভেস্তে গেলে ওয়াশিংটন ইরানের ওপর হামলা করতে পারে, এমন হুমকির জবাবে তিনি গর্জে উঠলেন। আমরা শত্রুকে হাড়ে মজ্জায় চিনি, তাদের প্রতিটি চাল আমরা নজরে রাখি। আলোচনার টেবিলে কূটনৈতিক কথাবার্তা চললেও আমরা বুক চিতিয়ে অধ্যত্বের সঙ্গে দাঁড়িয়ে আছি। সাহস করে যে ইরানের দিকে চোখ রাঙাবে, তার অধ্যত্ব ভেঙে গুঁড়িয়ে দেব, হুঙ্কার ছাড়লেন সালামি। জেনারেলের দাবি, গত 1 বছরে ইরানের শক্তি বহুগুণ বেড়েছে, আর তাদের শত্রুরাও নাকি তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। শুধু তাই নয়, ইরান নাকি একাই 100। প্রতিরক্ষার জন্য তারা অন্য কারো ওপর ভরসা করে না। তবে হ্যাঁ, প্রয়োজনে প্রতিরোধের ফ্রন্ট ঐক্যবদ্ধভাবে দাঁত ভাঙা জবাব দেবে। সম্প্রতি ইসরায়েলি হামলায় প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে, এমন কথা উড়িয়ে দিলেন সালামি। বরং সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করেছে প্রতিরোধ আরও শক্তিশালী হয়েছে। তার ভাষায়, শত্রুরা ভেবেছিল প্রতিরোধ ফ্রন্ট বুঝি দুর্বল হয়ে গেছে, কিন্তু তারা দেখলো গাজা আরও শক্তিশালী হয়েছে। ইয়েমেন এখন আরও নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে, আর হিজবুল্লাহ তাদের শক্তি পুনরুদ্ধার করেছে। তবে আসল বোমাটা ফাটালেন ইসরায়েল প্রসঙ্গে। জেনারেল সালামির চোখে ইসরায়েলি সরকার নাকি উত্তেজিত এবং ক্ষুব্ধ। তাদের ভবিষ্যতের দিকে নাকি অন্ধকার ছাড়া আর কিছুই নেই। তাদের প্রধানমন্ত্রী একজন যুদ্ধাপরাধী হিসেবে পরিচিত, গ্রেফতারের ভয়ে তটস্থ থাকেন। রাজনৈতিকভাবে ইসরায়েল সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমনকি ইউরোপও তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইছে না। অর্থনৈতিক অবস্থাও তাদের খারাপ। আমেরিকার সাহায্য ছাড়া তারা একদিনও টিকতে পারবে না, যেন ভবিষ্যৎবাণী করলেন সালামি। এরপর তিনি টেনে আনলেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রসঙ্গ, যারা ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র সহ্য করতে পারেনি। তারা 600টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে পড়লে কি করবে, প্রশ্ন ছুড়ে দিলেন জেনারেল। সম্প্রতি বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার কথা মনে করিয়ে দিলেন তিনি, যেন এই 600 ক্ষেপণাস্ত্রের হুঙ্কারেই তেল আবিবের রাতের ঘুম উড়ে যাবে। শুধু ইসরায়েল নয়, আমেরিকার দিকেও কামান দাগলেন সালামি। তার মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু সমস্যাই বাড়িয়েছেন, আর এখন নাকি খোদ আমেরিকাই টালমাটাল, দুর্বল সেনাবাহিনী আর ক্ষমতাহীন নেতাদের নিয়ে ঢুকছে। আমেরিকা জানে যুদ্ধ তাদের কোনো সমস্যার সমাধান করেনি। তাদের সেনাবাহিনী ক্লান্ত, দুর্বল, রাজনৈতিক নেতারা অবরুদ্ধ, ক্ষমতাহীন।
তারা নিজেরাই এখন বিরাট সংকট আর চ্যালেঞ্জের মুখে, বললেন আইআরজিসির প্রধান। জেনারেলের স্পষ্ট কথা, প্রেসিডেন্ট বদলালেই আমেরিকার আসল চেহারা বদলায় না, তাদের ক্ষমতার পতন নাকি এখন দিনের আলোর মতো স্পষ্ট। মেজর জেনারেল হুসেইন সালামির এই তেজোদ্দীপ্ত বক্তব্য যেন ইরানের শক্তির প্রতিচ্ছবি। একদিকে যেমন আলোচনার রাস্তা খোলা রাখছে তেহরান, তেমনি অন্যদিকে শত্রুদের বুঝিয়ে দিচ্ছে তাদের শক্তিকে যেন কেউ হালকাভাবে না নেয়। ৬০০ ক্ষেপণাস্ত্রের হুঙ্কার যেন সেই বার্তারই প্রতিধ্বনি, ইরানের দিকে চোখ রাঙালে তার ফল ভালো হবে না। এখন দেখার এই হুঙ্কারের পর আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে মোড় নেয়। মরু ঝড়ে টাকার ঝলকানি, অস্ত্রের ঝনঝনানি, মরুভূমির বুকে তখন পড়ন্ত বিকেল, লালচে আভা ছুঁয়ে যাচ্ছিল রিয়াদের আকাশ। ঠিক সেই সময়েই ঘটল এক ঐতিহাসিক ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজকীয় আগমন যেন মরুভূমিতে টাকার বন্যা বইয়ে দিল, আর সেই বন্যা তোড়ে ভেসে গেল $142 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, $14,200 কোটি বিশাল অস্ত্র চুক্তি। যুক্তরাষ্ট্র আর সৌদি আরবের মধ্যে বন্ধুত্বের হাত আরও শক্ত হলো, তবে সেই বন্ধনে কি মিশে রইল যুদ্ধের গন্ধ? মঙ্গলবার রিয়াদের সৌদি মার্কিন বিনিয়োগ ফোরাম সাক্ষী থাকল এক মেগা চুক্তির। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাশে দাঁড়িয়ে ট্রাম্প যেন ক্ষমতার নতুন সমীকরণ লিখলেন। শুধু অস্ত্র বিক্রি নয়, আরও $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতিও এলো সৌদি আরবের পক্ষ থেকে। যুবরাজ তো বলেই দিলেন আগামী কয়েক মাসে এই অঙ্ক $1 ট্রিলিয়ন পৌঁছতে পারে। ভাবুন একবার, কত টাকার খেলা! হোয়াইট হাউস এই চুক্তিকে বলছে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি। 5টি বিশাল খাতে ভাগ করা হয়েছে এই কারবার। আকাশপথে শক্তি বাড়ানো, ক্ষেপণাস্ত্রের সুরক্ষা, নৌ আর উপকূলের নিরাপত্তা, সীমান্ত পাহারা আর স্থল বাহিনীকে অত্যাধুনিক করে তোলা। শুধু অস্ত্র বিক্রি করেই ক্ষান্ত নয় আমেরিকা, সৌদি সেনাদের প্রশিক্ষণ আর তাদের সামরিক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের দায়িত্বও নিয়েছে তারা, যেন একেবারে হাতে ধরে শিখিয়ে পড়িয়ে যুদ্ধের জন্য তৈরি করবে তাদের বন্ধুদের। বাদ যায়নি কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন আর উড়োজাহাজের মতো আধুনিক প্রযুক্তিও। চুক্তি সইয়ের পর ট্রাম্পের মুখে যেন মধু ঝরছিল। মোহাম্মদ বিন সালমানকে তিনি অসাধারণ একজন মানুষ বলে দিলেন, সৌদি আরবকে বললেন চমৎকার জায়গা, আর এখানকার মানুষদের আখ্যা দিলেন চমৎকার বলে। তবে এই মিষ্টি কথার আড়ালে যে কাঁটা লুকিয়ে, তা বুঝতে বাকি নেই কারো। এত বিপুল পরিমাণ অস্ত্রের ঝনঝনানি কি শান্তির বার্তা দেয়, নাকি মধ্যপ্রাচ্যের আকাশে আরও ঘন কালো মেঘের আনাগোনা? সৌদি আরব সফরের পর ট্রাম্পের কাতার আর সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা, তবে তার মধ্যপ্রাচ্য সফরে ব্রাত্য রাখা হয়েছে পুরনো বন্ধু ইসরায়েলকে। এই সিদ্ধান্তে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ট্রাম্পের চোখে এখন কার পাল্লা ভারী? তবে চমক এখানেই শেষ নয়। বৃহস্পতিবার তুরস্ক যাওয়ার আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। তার নাকি ইচ্ছে ইউক্রেন যুদ্ধ থামাতে ইস্তাম্বুলে রাশিয়া আর ইউক্রেনের বৈঠকে মধ্যস্থতা করবেন। জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই নাকি তিনি এই যুদ্ধ থামানোর জন্য মরিয়া। তবে কি অস্ত্রের ব্যবসার পাশাপাশি শান্তির দূত হতে চাইছেন ট্রাম্প? এই টুইস্ট কিন্তু বেশ ইন্টারেস্টিং। তবে মধ্যপ্রাচ্য সফরে ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে যে আলোচনা হবে, সে কথা ট্রাম্প আগেই জানিয়ে দিয়েছেন। কিছুদিন আগেই ওমানের মাস্কাটে আমেরিকা আর ইরানের প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে বৈঠকও হয়েছে। আর ট্রাম্পের হুঁশিয়ারি, কূটনৈতিক পথে সমাধান না হলে সামরিক পদক্ষেপ নিতেও নাকি তিনি পিছপা হবেন না। একদিকে এত বিশাল অস্ত্রের চুক্তি, অন্যদিকে যুদ্ধের হুঙ্কার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। অন্যদিকে এই চুক্তির ফলে আমেরিকার অর্থনীতি যে চাঙ্গা হবে, তাতে কোনো সন্দেহ নেই। সৌদি আরব তো এমনিতেই আমেরিকার অস্ত্রের সবচেয়ে বড় খদ্দের। তবে প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ অস্ত্র শেষ পর্যন্ত কোথায় ব্যবহার হবে? ইয়েমেনের রক্তক্ষয়ী যুদ্ধ কি আরও দীর্ঘায়িত হবে, নাকি এই অস্ত্র মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন কোনো পরিবর্তন আনবে? 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যখন আমেরিকা আর সৌদি আরবের সম্পর্কে চিড় ধরেছিল, তখন অনেকেই ভেবেছিলেন বুঝি সব শেষ। এমনকি বাইডেনও প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকার সময় সৌদি আরবকে একঘরে করার কথা বলেছিলেন।
কিন্তু ক্ষমতার সমীকরণ বড়ই অদ্ভুত। পুরনো তিক্ততা ভুলে গিয়ে আবার হাতে হাত মিলিয়েছে দুই দেশ। গত বছর থেকেই ফের সৌদি আরবে ধ্বংসাত্মক অস্ত্র বিক্রি শুরু করেছে আমেরিকা। আর এবার ট্রাম্পের হাত ধরে সেই বন্ধুত্ব যেন আরও গাঢ় করল। ট্রাম্পের ভাষায় যুক্তরাষ্ট্র সৌদি আরব আজ তাদের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে। তবে এই শক্তিশালী বন্ধন মধ্যপ্রাচ্যের জন্য কতটা শক্তি বয়ে আনবে সেটাই এখন দেখার। গাজাবাসীর ভবিষ্যৎ নিয়েও ট্রাম্প কথা বলেছেন বটে। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গেও নাকি চুক্তি করতে চান। কিন্তু এত সব কথার মাঝে অস্ত্রের ঝনঝনানি যেন অন্য সুর শোনাচ্ছে। মোট কথা, ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফর যেন এক নতুন দিগন্ত উন্মোচন করল। টাকার পাহাড় আর অস্ত্রের সম্ভার নিয়ে দুই দেশের বন্ধুত্ব আরও মজবুত হল। তবে এই বন্ধুত্বের পরিণতি কি হবে? মধ্যপ্রাচ্যের আকাশে শান্তি নামবে? মধ্যপ্রাচ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। গত কিছুদিন ধরেই বাতাসে ভাসছে একটাই প্রশ্ন, ইসরায়েল কি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করবে? তবে এক ঘটনা এই ধারণাকে অনেকটা পাল্টে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি বিস্ফোরক এক স্বীকৃতিতে জানিয়েছেন, ইসরায়েল একা ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করতে পারবে না। এই মন্তব্যের পর কূটনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরান মধ্যপ্রাচ্যের এক অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছে? জন ক্যারির বিস্ফোরক স্বীকারোক্তি। ইসরায়েলের একলা চলনীতি কি অচল? CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের পক্ষে একার ক্ষমতায় ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়। তার কথায়, ইসরায়েল হয়তো কিছু ক্ষতি করতে পারে, এমনকি সেই ক্ষতি বেশ বড়ও হতে পারে, কিন্তু ইরানের পারমাণবিক প্রোগ্রামকে একেবারে মুছে ফেলার ক্ষমতা তাদের নেই। বরং ন্যূনতম কোনো ক্ষতি হলেও তা গোটা অঞ্চলকে আরও বড় বিপদের মুখে ঠেলে দেবে। বেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, ক্যারির এই বক্তব্য একদিকে যেমন ইসরায়েলের জন্য এক স্পষ্ট চপেটাঘাত, অন্যদিকে তা ইঙ্গিত করছে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক ও কূটনৈতিক দৃঢ়তা এখন এক নতুন স্তরে পৌঁছেছে। তেল আবিব বেশ কিছুদিন ধরেই ইরানে হামলার হুমকি দিয়ে যাচ্ছে। আর এই হুমকির মধ্যেই রোমে অনুষ্ঠিত হলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফার পরোক্ষ পরমাণু আলোচনা। আগের 4 দফার মতো এবারও ইরানের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, এই আলোচনায় ইরানের নীতিগত অবস্থান খুব স্পষ্ট এবং শক্তভাবে তুলে ধরা হয়েছে। আলোচনা হয়েছে পেশাদার ও শান্ত পরিবেশে। বাঘাইয়ের মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়, যখন এক পক্ষ আগ্রাসনের হুমকি দিচ্ছে, তখন ইরান দেখাচ্ছে এক পরিপক্ক কূটনৈতিক অবস্থান। ওমানের মধ্যস্থতা, শান্তির কি কোনো সুযোগ আছে? যুক্তরাষ্ট্র ও ইরানের এই পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে এবারও ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। প্রথম থেকেই এই পরোক্ষ আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে পঞ্চম দফার আলোচনায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী কিছু সমাধানের প্রস্তাব উত্থাপন করেছেন, যা এখন দুই পক্ষই বিস্তারিতভাবে পর্যালোচনা করছে। ইসমাইল বাঘাই জানিয়েছেন, পরবর্তী বৈঠকের সময় ও স্থান শিগগিরই জানিয়ে দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, ওমানের এই উদ্যোগ আবারও প্রমাণ করে ইরান যুদ্ধ নয়, চায় সমঝোতা। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি সত্যিই শান্তির এই ভাষা বুঝতে আগ্রহী? ইসরায়েলের কর্মকর্তারা বারবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিচ্ছেন, কিন্তু জন ক্যারির বক্তব্য সেই হুমকির ভিত্তি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। বাস্তবতা হলো, ইরান এখন কূটনীতিতেও আত্মবিশ্বাসী এবং সামরিক প্রস্তুতিতেও বেশ শক্ত। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের সামরিক বিশ্লেষকরাও তা স্বীকার করছেন। ইরানের পরমাণু ঘড়ির কাঁটা ঘুরছে, কিন্তু শেষ মুহূর্তে ট্রিগারে কার আঙুল থাকবে? ইসরায়েল, যুক্তরাষ্ট্র নাকি ইরানের? যুদ্ধ না শান্তি? এই মুহূর্তের ভবিষ্যৎ নির্ভর করছে তেহরানের ওপর নয়, বরং তেল আবিব আর ওয়াশিংটনের বাস্তবতাবোধের ওপর। শত্রুর ঘুম কেড়ে নিচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধ হলে ক্ষতি হবে ধারণার থেকেও বহুগুণ বেশি। ইরানের শত্রুদের জন্য সময়টা ভালো যাচ্ছে না, কারণ ইরান জেগে উঠেছে, আর জেগে ওঠা মানেই শত্রুর কপালে দুঃস্বপ্নের কালো মেঘ।
ইসরায়েল হোক কিংবা যুক্তরাষ্ট্র, যারা ইরানকে থামিয়ে দিতে চায় তাদের উদ্দেশ্যেই তীব্র হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। তার কণ্ঠে ছিল না শুধু হুঁশিয়ারি, ছিল আগুনের ঝলক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যদি কেউ ইরানের দিকে চোখ তুলে তাকায় তবে ফল হবে প্রত্যাশার চেয়েও বহু গুণ বেশি ভয়াবহ। আর এই ভয়াবহ ফল নিশ্চিত করতে ইরান প্রস্তুত করেছে এমন এক ঢাল যা আকাশেই গুঁড়িয়ে দিতে পারবে শত্রুর সমস্ত আগ্রাসন। নাম তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রতিরক্ষা এখন আগের মতো নয়, এটি এখন ইরানের অন্যতম প্রধান হাতিয়ার। মেজর জেনারেল বাঘেরির ভাষায়, গত বছরের তুলনায় 5 গুণ বাড়ানো হয়েছে নজরদারির রাডার এবং শনাক্তকরণ প্রযুক্তি। উন্নত করা হয়েছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও। 2 থেকে 3 গুণ বেশি কার্যকর এখন এই প্রযুক্তি। তাসনিম নিউজ এজেন্সির মতে 19 মে ইরানের এই ঘোষণা নতুন করে কাঁপন তুলেছে পশ্চিমা শিবিরে। কারণ ইরান শুধু মুখে বলছে না, কাজেও দেখাচ্ছে। ইরানের বাজেট বরাদ্দ বেড়েছে কয়েক গুণ। আকাশ সীমা রাখা হচ্ছে 24 ঘন্টা নজরদারিতে। কোনো বহিরাগত যদি সামান্যতম ঢুকেও পড়ে, তার পরিণতি হবে ভয়াবহ। আর এই ভয়াবহতা নিশ্চিত করতে ইরান তৈরি করেছে এক বিস্ময়, বাভার 373। নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের গর্ব। খাতাম আল আম্বিয়া যৌথ বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফারহের ভাষায়, এই প্রতিরক্ষা প্রযুক্তি বিশ্বের যে কোনো আধুনিক সিস্টেমকেও হার মানাবে। এটি একই সাথে 7টি লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করতে পারে। যুদ্ধক্ষেত্রে একসাথে একাধিক হামলা মোকাবিলা করার ক্ষেত্রে এটি ইরানকে দিয়েছে এক অপ্রতিরোধ্য শক্তি। এদিকে কৌশলগতভাবে রাশিয়ার সাথে হাত মিলিয়েছে তেহরান। শুধু হাত নয়, অস্ত্রের সরবরাহও শুরু হয়েছে। রাশিয়ার তৈরি Su-35 যুদ্ধ বিমান এখন যুক্ত হয়েছে ইরানের বহরে। এই যুদ্ধ বিমান যেন এক অশনি সংকেত। 2400 কিলোমিটার গতিতে উড়ে যেতে পারে, এমনকি 3600 কিলোমিটার দূর থেকেও নির্ভুলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এই খবরেই অস্থির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ তিনি জানেন, একবার যদি ইরান রণক্ষেত্রে নামে তবে 1 মিনিটেই তাদের সামরিক ঘাঁটিগুলো ধুলায় মিশে যাবে। পশ্চিমারা যখন আকাশে আধিপত্যের স্বপ্ন দেখে, তখন ইরান বলে, আমাদের আকাশে ভিনদেশি ডানার ঠাঁই নেই। যুদ্ধ যদি এসেও পড়ে, ইরান প্রস্তুত। শুধু প্রতিরক্ষা নয়, এখন আক্রমণেও সমান পারদর্শী। এই প্রস্তুতি নিছক কোনো চিৎকার নয়, বরং এক নীরব বজ্রপাত। এখন প্রশ্ন নয়, সময়ের অপেক্ষা। কে আগে ছুঁয়ে দেবে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিপাক? কারণ তেহরানের আকাশ এখন শুধু শান্ত নয়, তা হয়ে উঠেছে শত্রুদের জন্য এক নিষিদ্ধ অঞ্চল। সতর্ক বার্তা নয়, এটি এক চূড়ান্ত ঘোষণা। ইরান প্রস্তুত। শত্রু যদি এগোয়, সে পূর্বে আগুনে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশের নিচে নতুন এক নাটকের মঞ্চ প্রস্তুত হচ্ছে। ইরানের রাজনৈতিক দাবার চালে মার্কিন যুক্তরাষ্ট্র কি এবার রণনীতির ভুল চাল দিয়েছে? ট্রাম্পের হুমকির বিপরীতে ইরানের জবাব যেন মরুর ঝড়ের মতো প্রবল, অপ্রতিরোধ্য। ইরানের রণকৌশল যেন নতুন এক মাত্রা পেল। 3টি উপসাগরীয় দ্বীপ, গ্রেটার টুন, লেজার টুন এবং আবু মুসা, এই 3 সেতুবন্ধনে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘোষণা কাঁপিয়ে দিল বিশ্ব রাজনীতি। স্পুটনিক জানিয়েছে, এই ব্যবস্থা মোতায়েনের ফলে ইরান পুরো পূর্ব উপসাগরে আকাশ এবং উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। আমরা 600 কিলোমিটারের মধ্যে শত্রুর ঘাঁটি, জাহাজ এবং অস্ত্রাগার ধ্বংস করতে সক্ষম, গর্জে উঠলেন IRGC নৌবাহিনীর প্রধান তাংসিরি। তার কণ্ঠস্বরে দৃঢ়তা, প্রত্যয়। কূটনৈতিক আলোচনার ঘেরাটোপ ভেদ করে ইরান যেন যুদ্ধক্ষেত্রেই তাদের বক্তব্য পেশ করতে চাইছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বাবার 373, S-300, খোরদাদ 15 অথবা কাদের সিস্টেমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। সাথে রয়েছে আবু মাহদি এবং খালিজ ফার্সের মতো ভয়ঙ্কর জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। 1971 সাল থেকে এই দ্বীপগুলোর মালিকানা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দাবি থাকলেও ইরান এখানে তাদের উপস্থিতি আরও মজবুত করে তুলেছে।
সালের সেপ্টেম্বরে IRGC ঘোষণা করেছিল তারা দ্বীপগুলোর প্রতিরক্ষা আরও সম্প্রসারিত করবে। এখন তা বাস্তবে রূপ নিল। এই নাটকীয় পদক্ষেপ এমন এক সময় এলো যখন ইয়েমেনের বিদ্রোহীদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘর্ষ নতুন পর্যায়ে পৌঁছেছে। ওয়াশিংটনের অবিরাম হামলার পরও ইয়েমেনের সামরিক বাহিনী নত হয়নি, বরং আরও দুঃসাহসী হয়ে তারা ইসরায়েলের ওপর নতুন করে আক্রমণ শুরু করেছে। এরই মধ্যে ট্রাম্প ইরানকে পারমাণবিক আলোচনার জন্য চাপ দিতে চিঠি পাঠিয়েছেন। ইরানের প্রতিক্রিয়া ছিল দ্ব্যর্থহীন। তারা এই চিঠিকে হুমকি হিসেবে দেখলেও এর মধ্যে কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত পেয়েছে। হুমকি আমাদের কোথাও নিয়ে যাবে না, জানিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। তার কণ্ঠে ছিল একরকম বিদ্রুপ, একরকম দৃঢ় প্রত্যয়। যদি তারা কোনো ধ্বংসাত্মক কিছু করতে চায় তবে তাদের কঠোর চড় খেতে হবে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত অবশ্য চেষ্টা করেছেন উত্তেজনা প্রশমিত করতে। তিনি দাবি করেছেন এই চিঠি ছিল ইরানের প্রতি আস্থা স্থাপনের একটি প্রচেষ্টা, হুমকি নয়। কিন্তু মধ্যপ্রাচ্যের বাতাস বলছে অন্য কথা। এখানে বিশ্বাস অর্জনের জন্য শুধু কথার নয়, শক্তিরও প্রয়োজন। আর ইরান সেই বার্তা স্পষ্ট করে দিয়েছে। তাদের শক্তির ছায়া 600 কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত। এই নতুন কৌশল কি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে ব্যাহত করবে? সংযুক্ত আরব আমিরাত কি এবার এই দ্বীপপুঞ্জ নিয়ে নতুন করে কূটনৈতিক লড়াই শুরু করবে? সিনেমার মতো এক নাটকীয় মঞ্চ, পৃথিবীর কাঁপন ধরানো এক দ্বন্দ্বের মঞ্চ প্রস্তুত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি নায়ক না নীরব পর্যবেক্ষক? তার উপস্থিতি কি ঘটনার মোড় ঘোরাবে নাকি আগুনে ঘি ঢালবে? প্রশ্নগুলো বাতাসে ভাসছে। উত্তপ্ত রাজনীতির অলিন্দে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য যুদ্ধে কি ভ্লাদিমির পুতিনের গ্র্যান্ড এন্ট্রি? এ যেন এক ধ্রুপদী দ্বন্দ্ব। একদিকে যুক্তরাষ্ট্র, যার চোখে ইরান একটি পারমাণবিক হুমকি, অন্যদিকে রাশিয়া, যে চায় না মধ্যপ্রাচ্যের মানচিত্রে আরেকটি অগ্নিগর্ভ অধ্যায় যুক্ত হোক। ভয়েস অফ মস্কো এবার যেন সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, থামো, যুদ্ধের দামামা বাজিও না, পরিণতি হবে বিপর্যয়কর। ইরানে আক্রমণ করো না, নয়তো আমেরিকার প্রতি রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। একদিক থেকে ইউক্রেন যুদ্ধের কুঞ্চিত ভ্রু, অন্যদিকে মধ্যপ্রাচ্যে নতুন সংকট। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান টানাপোড়েন আরও তীব্র রূপ নিচ্ছে। এই মুহূর্তে রাশিয়ার জন্য এটি কেবল একটি কূটনৈতিক বার্তা নয়, বরং ক্ষমতার মঞ্চে একটি শক্ত অবস্থান প্রতিষ্ঠার কৌশল। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে? রাশিয়া আমেরিকার বিরুদ্ধে কি নতুন ফ্রন্ট খুলবে? আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে বিপর্যয়কর পরিণতির বিষয়ে সতর্ক করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, ইরানের ওপর যে কোনো আক্রমণ সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এবং উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বোমা হামলার হুমকি দেওয়ার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মার্কিন হুমকিকে অনুপযুক্ত বলে সমালোচনা করেছেন। রিয়াবকভ বলেছেন, ওয়াশিংটন আলটিমেটামের মাধ্যমে তেহরানের উপর তার ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। হুমকির কথা শোনা যাচ্ছে, আলটিমেটামও শোনা যাচ্ছে। আমরা এই ধরনের পদ্ধতিগুলোকে অনুপযুক্ত বলে মনে করি। আমরা তাদের নিন্দা করি এবং আমরা মনে করি এটি ইরানের উপর নিজস্ব ইচ্ছা চাপিয়ে দেওয়ার একটি উপায়। যদিও এখনও সময় আছে, যুক্তিসঙ্গত ভিত্তিতে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করার জন্য আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করা উচিত। ওয়াশিংটন, তেহরান এবং যারা এতে আগ্রহী তাদের সকলকে তারা ভালো পরিষেবা প্রদান করতে প্রস্তুত রাশিয়া। ট্রাম্প বলেছেন যে ইরান যদি একমত না হয় তাহলে তারা অভূতপূর্ব সামরিক পদক্ষেপের মুখোমুখি হবে। আমেরিকা ইরান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসেছে, তেহরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান বলেছে যে তার পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে। ট্রাম্প বারবার ইরানকে সতর্ক করে দিয়েছেন যে তারা যদি তা মেনে না নেয় তবে তার কঠোর পরিণতি হবে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করেছে, যা ইরান দৃঢ়ভাবে অস্বীকার করে। ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আমেরিকা এই অঞ্চলে B-2 বোমারু বিমান মোতায়েন করেছে। মস্কোর আশঙ্কা, মার্কিন হামলা অন্যান্য দেশগুলোকে জড়িত করে আরও বিস্তৃত সংঘাতের সূত্রপাত করতে পারে। আকাশের গর্জন, মরুভূমির প্রতিধ্বনি, আরব ভূমিতে যেন বাজতে চলেছে যুদ্ধের সুর। মার্কিন ইরান সংঘর্ষ কি এখনই হতে পারে? ইতিহাসের পাতায় আরেকটি নাটকীয় অধ্যায় যোগ হতে চলেছে কি? এই মুহূর্তে তেহরান তার এক বিশাল বিস্ময়ের ছাপই খুলে দিয়েছে। চমকে উঠেছে গোটা বিশ্ব।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বোমারু বিমান মোতায়েনের নির্দেশ দেন তখন ইরান তার জবাব দিতে দেরি করেনি। এক চুপি চুপি কিন্তু ঐতিহাসিক মুহূর্তে তারা রাডার স্থাপন করে ফেলেছে। আর ঠিক সেই সময়ে ক্যামেরায় ধরা পড়ে ভয়ঙ্কর দৃশ্য। আইআরজিসি পারস্য উপসাগর এবং তাবরিজের কাছে গাদির রাডার সিস্টেম বসিয়ে দিয়েছে। এ যেন তলোয়ার আর ঢালের মুখোমুখি অবস্থা। একদিকে ট্রাম্পের শ্বাসরোধকারী হুমকি, অন্যদিকে তেহরানের নিঃশব্দ প্রস্তুতি। আসন্ন যুদ্ধের পূর্বাভাস যেন ঘনিয়ে আসছে। বুলগেরিয়ান military.com রিপোর্ট করছে, সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরানি সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গুগল ম্যাপ ও গুগল আর্থের স্যাটেলাইট ছবি বলছে তাবরিজ এবং উপসাগরীয় উপকূলে গাদির সিস্টেম স্থাপন নিশ্চিত। এই গাদির রাডার শুধু প্রযুক্তি নয়, ইরানের আত্মরক্ষার প্রতীক। স্টিলথ যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, এমনকি ছোট ইউএভি, কিছুই গোপন থাকে না এর চোখ থেকে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে 1100 কিলোমিটার দূর থেকে, আর বিমান 600 কিলোমিটার দূরের শব্দও শুনতে পায় এই দানবীয় রাডার। আর উচ্চতা 300 কিলোমিটার পর্যন্ত নজরে রাখে প্রতিটি সম্ভাব্য আক্রমণ। ইলেকট্রনিক যুদ্ধ। আইআরজিসি বলে, আমাদের রাডার সহজে ভাঙে না, হারায় না সংকেত, তাকে পরাজিত করা কঠিন। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর যেন এক বিন্দুতে। তেহরানের শির দাঁড়া যেন আরও শক্ত হয়েছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইরান যেভাবে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, তাতে মাথা ব্যথা বেড়েছে ওয়াশিংটন এবং তেল আবিব, দুই শক্তিধর রাজধানীতেই। এই নাটকের পটভূমিতে নতুন মোড়। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে 6টি B-2 স্পিরিট বোমারু বিমান মোতায়েন ডিয়েগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটিতে, যেখান থেকে কয়েক মিনিটেই ইরান বা ইয়েমেনে বোমা বর্ষণ সম্ভব। আরও জানা গেছে, C-17 কার্গো বিমানের বিশাল বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানি স্থাপনায় আঘাত আসবে। এই মুহূর্তে যেন টাইমার শুরু হয়ে গেছে। একটা ভুল বোতাম চাপলেই ধ্বংসের সুর বাজবে। আর যদি সংঘর্ষ বাঁধে, তবে তা শুধু দুই দেশের নয়, গোটা অঞ্চলের ভাগ্যকে নাড়িয়ে দেবে। এ যেন এক মহারণের প্রতীক্ষা। এক পাশে আমেরিকার প্রযুক্তি ও আগ্রাসন, অন্য পাশে তেহরানের গর্ব আর প্রতিরোধ। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে আরেকবার দাউ দাউ আগুনের ছায়া, নাকি শেষ মুহূর্তে আসবে কূটনীতির করুণাময় হাত? শুধু সময় বলে দেবে যুদ্ধের এই খেলা শেষ পর্যন্ত কার ঘরে তুলে দেবে বিজয়ের পতাকা। রাতের স্তব্ধতায় এক অজানা আগুনের আগমনী সুর বাজে। মরুপ্রান্তরে নিঃশব্দে শ্বাস ফেলে ইতিহাস। আর এক অবোঘ প্রতিজ্ঞায় উদিত হয় তেহরান। এখানে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে আসীন এক শীর্ষ কর্মকর্তা উচ্চারণ করলেন এমন শব্দ, যা ভবিষ্যতের শিরা উপশিরায় রক্তের মতো প্রবাহিত হবে। মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি নিঃশব্দ দৃঢ়তার প্রতীক। তিনি বললেন, ইরান যুদ্ধ শুরু করবে না, না, আগুন জ্বালানোর অভিপ্রায় নয় আমাদের। কিন্তু হে আক্রমণকারী, তুমি যদি চুপি চুপি আগুনে ঢেলে দাও আমাদের মাটিতে, তবে তার উত্তরে আসবে ঝড়। দহন হবে তীব্র, প্রতিক্রিয়া হবে অনিবার্য। তিনি ঘোষণা করলেন, ইরানের কৌশল স্বপ্ন দেখার, স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার, নিজের স্বার্থ রক্ষায় অটল থাকা, প্রতিটি পদক্ষেপে সাবলীল অগ্রযাত্রা নিশ্চিত করা, এই তার রাষ্ট্রদর্শনের ভিত্তি। তার এই ঘোষণায় ধ্বনিত হলো এক বেদনা ঘন সত্য, ইরান যুদ্ধ চায় না, তবে দমন পীড়নের বিরুদ্ধে মাথা নত করবে না। ইরানের প্রতি ট্রাম্পের 12ই মার্চের চিঠি সম্পর্কে শীর্ষ জেনারেল উল্লেখ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির কাছ থেকে উপযুক্ত প্রতিক্রিয়া পেয়েছেন। তিনি বলেন, ইরানের প্রতিক্রিয়া এই নীতির উপর ভিত্তি করে তৈরি যে ইরান যুদ্ধের প্ররোচনাকারী নয়, বরং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে। জেনারেল বাকেরি পুনর্ব্যক্ত করেছেন যে ইরান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, পারমাণবিক অস্ত্র চাইছে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় অংশ নেবে না। তবে নেতার প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে যে অতীতের আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে অবিশ্বস্ত এবং অবিশ্বস্ত পক্ষ ছিল এবং আমেরিকার ওপর কোনো আস্থা অবশিষ্ট নেই, তিনি উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্রের একমাত্র কৌশল হলো তার স্বার্থ রক্ষা করা, অগ্রগতি অনুসরণ করা এবং তার কাঙ্ক্ষিত দিগন্তের দিকে এগিয়ে যাওয়া।
জেনারেল বাকেরি শত্রুর দুর্বলতার দিকেও ইঙ্গিত করে বলেছেন যে ট্রু প্রমিস অপারেশনের মাধ্যমে ইরান ইসরায়েলি সরকারের ক্ষমতা এবং দুর্বলতাগুলির পুরোপুরি পরীক্ষা করেছে। আমরা অতীতের অভিজ্ঞতা, আমাদের শক্তি এবং দুর্বলতাগুলির বিশ্লেষণ এবং নেতার নির্দেশের উপর ভিত্তি করে সশস্ত্র বাহিনীর জন্য পরিকল্পনা সাবধানে প্রণয়ন করেছি। তিনি আরও যোগ করেন, বাকেরি গাজা উপত্যকা ইসরায়েলি অপরাধ এবং বর্বরতার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির নীরবতা এবং দ্বিমুখী নীতির নিন্দা করেছেন। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলির দৃঢ় সমর্থনে ইহুদিবাদী সরকার কর্তৃক গাজা ও লেবাননে নিরীহ মানুষ হত্যা এবং তাদের ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রয়েছে। তিনি বলেন, এ এক যুদ্ধের প্রাক্কাল। মাঠে এখনো বাঁশি বাজেনি, কিন্তু খেলোয়াড়েরা প্রস্তুত। তেহরান যেন বলছে, আমরা শুরু করব না, কিন্তু যদি শুরু করো তুমি, তবে শেষটা লিখবই আগুন, আর সাক্ষী থাকবে ইতিহাস।